নমস্কার, পাওয়ার অফ মেড বেঙ্গল চ্যানেলতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে এমন কিছু কথা বলবো যা আপনার চিন্তাভাবনা বদলে দিতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মানুষের সবচেয়ে বড় শত্রু কে জানেন? কোনো শত্রু নয়, নিজের অহংকার। আজ আমি আপনাদের শোনাবো এমন একটি গল্প যেখানে ভগবান শ্রীকৃষ্ণ একটি অহংকারী রাজাকে এমন শিক্ষা দিয়েছিলেন যা তার পুরো জীবন বদলে দিয়েছিল। গল্পের শেষের যে শিক্ষাগুলো বলবো আপনার জীবনেও কাজে লাগতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনেক বছর আগে এক সমৃদ্ধ রাজ্যে একজন রাজা ছিলেন। তাঁর ধন সম্পদ, সৈন্য, প্রাসাদ কিছুরই অভাব ছিল না। কিন্তু তাঁর মনে জন্ম নিয়েছিল এক ভয়ঙ্কর অহংকার। তিনি ভাবতেন, আমার মতো শক্তিশালী আর কেউ নেই, আমার আদেশই শেষ কথা। একদিন রাজসভায় তিনি ঘোষণা করলেন, আমার রাজ্যে আমার চেয়ে বড় কেউ নেই, এমনকি দেবতারাও নয়। এই কথা শুনে সবাই ভয়ে চুপ করে রইল। কিন্তু এক বৃদ্ধ সাধু উঠে দাঁড়িয়ে বললেন, মহারাজ, শক্তি চিরস্থায়ী নয়। আজ যেটা আপনার, কাল সেটা অন্য কারো হতে পারে। রাজা রেগে গিয়ে বললেন, তুমি কি বলতে চাও আমি ভুল? সাধু শান্তভাবে বললেন, আমি কিছুই বলছি না, সময় আপনাকে উত্তর দেবে। কয়েকদিন পর রাজা শিকারে বের হলেন। ঘন জঙ্গলে তিনি তাঁর সৈন্যদের থেকে আলাদা হয়ে গেলেন। সূর্য ডুবে গেল, চারদিকে অন্ধকার। রাজা পথ হারিয়ে ফেললেন। যে রাজা হাজার সৈন্যের অধিপতি ছিলেন, তিনি আজ একা। খিদে, তৃষ্ণা আর ভয়ে তিনি দুর্বল হয়ে পড়লেন। ঠিক তখনই এক দরিদ্র বৃদ্ধ কৃষক তাকে দেখে নিজের কুঁড়ে ঘরে নিয়ে গেলেন। কৃষক জানতেন না, এই সেই রাজা। তিনি নিজের পরিবারের জন্য রাখা শেষ রুটিটুকু অতিথির সামনে তুলে দিলেন। রাজা অবাক হয়ে বললেন, তোমার নিজের খাবার নেই, তবুও আমাকে দিলে কেন? কৃষক হেসে বললেন, আজ আপনি অতিথি, অতিথিকে সম্মান করাই আমার ধর্ম। সেই রাতে রাজা ঘুমাতে পারলেন না। তিনি ভাবতে লাগলেন, যার কিছুই নেই তার মন এত বড়, আর আমার সব আছে, তবুও আমি মানুষের সম্মান করতে শিখিনি। পরদিন সকালে কৃষক তাঁকে রাজপথে পৌঁছে দিলেন। রাজা ফিরে এসে কৃষককে রাজসভায় ডাকলেন। সবাই ভাবল, হয়তো কৃষককে পুরস্কার দেওয়া হবে। রাজা সিংহাসন থেকে নেমে কৃষকের পায়ে প্রণাম করলেন। সবাই অবাক। রাজা বললেন, আজ আমি বুঝেছি, বড় হওয়া সম্পদে নয়, চরিত্রে বড়। ঠিক সেই সময় রাজসভায় উপস্থিত হলেন শ্রীকৃষ্ণ। তিনি মৃদু হেসে বললেন, যে নিজেকে সবচেয়ে বড় মনে করে সে কখনো বড় হতে পারে না, আর যে নম্র থাকে তাকে সবাই সম্মান করে। রাজা মাথা নত করে বললেন, প্রভু, আজ আমি বুঝেছি অহংকার মানুষকে অন্ধ করে দেয়। শ্রীকৃষ্ণ বললেন, মনে রেখো, ধন হারালে কিছু হারাও, স্বাস্থ্য হারালে অনেক হারাও, কিন্তু চরিত্র হারালে সব হারাও।